বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সামিউল প্রধান প্রজাতন্ত্রের একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বলছি। গত 25 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের 17 মিনিট ব্যাপী বক্তব্য মিডিয়ার মাধ্যমে আমি মনোযোগ সহকারে শুনেছি। তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের পরিকল্পনা থাকবে, এটাই স্বাভাবিক। তিনি পরিকল্পনার কথা বলেছেন, কিন্তু পরিকল্পনার সারসংক্ষেপ সম্পর্কে কিছুই বলেননি। অথচ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী একটি আর্থসামাজিক ও রাজনৈতিক কর্মসূচির সপক্ষে দাঁড়ায়। তিনি প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু প্রত্যাশিত বাংলাদেশের রূপরেখা সম্পর্কে কিছু বলেননি। তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছেন। এটি একটি ভালো দিক। ন্যায়পরায়ণতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে হবে। সবশেষে আমি মনে করি বক্তব্যটি লিখিত হলে ভালো হতো। ভালো থাকবেন। সম্ভব হলে দেশ পরিচালনার নীতি ও পদ্ধতির পরিবর্তন নিয়ে কথা বলতে রাজনীতির আড্ডাখানা বলে পরিচিত রহমতে রাব্বানা ও রুম্মানে বেড়াতে আসবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।